আজকে আমি বিথিয়াপুর মায়ের বাড়ি এসে খুব মজাদার একটা রেসিপি বানিয়েছি, তাও আবার গাছ থেকে পাড়া কাগজি লেবু দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। আজকে আমরা এসেছি বিথিয়াপুর মায়ের বাড়ি। এখানে আসার পর ভাবলাম যে একটু ছাদে যাই। বাই দা ওয়ে, বিথিয়াপুর মায়ের বাড়ির ছাদটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই ছাদে কিন্তু অনেক কিছুরই চাষ করা হয়, যেমন ধরেন কাঁচামরিচ, মালটা, লেবু, জাপানের বিখ্যাত মিয়াজাকি আম। আজকে যেহেতু আমি লেবু পিনিক বানাবো, তাই ভাবলাম যে সব পাকা মরিচগুলো নিয়ে ফেলি। এরপর আমার নজরে পড়লো এতগুলো কাগজি লেবু। বাই দা ওয়ে, আমি তো ফার্স্টে ভেবেছিলাম এগুলো হয়তো বা লেবু ছিল, পরবর্তীতে জানতে পারি আসলে এগুলো লেবু না, এগুলো হচ্ছে মালটা। যাই হোক, মালটাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। পরবর্তীতে অনেক কষ্ট মষ্ট করে লেবু গাছের সন্ধান পাই, আর এই লেবু গাছটাতে কিন্তু অনেকগুলো লেবু ধরে আছে। কিন্তু ভাইরে ভাই, এই লেবু গাছে এত কাটা ছিল যে কি আর বলবো। যাই হোক, এরপর আমি আমার প্রয়োজন মতো 4টা লেবু এবং অনেকগুলো লেবু পাতা নিয়ে ফেলি। এরপর আমার নজর পড়ে এই সুন্দর সুন্দর লাল লাল গোলাপ গাছের দিকে। আসলে আমি যখনই গোলাপ গাছ দেখি তখনই কিন্তু এর কাছে চলে যাই, আর এখানে এসে ইচ্ছা মতো রং টং করা শুরু করে দেই। আমার কাছে কিন্তু গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু বিলাতি ধনিয়া পাতাগুলো ছিঁড়া যায়। তো বলা যায় আমার লেবু পিনিক বানানোর সব ধরনের উপকরণ একদম রেডি। এখানে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং লেবু। তো সবার আগে কিন্তু আমি লেবু সহ কাঁচামরিচ যা যা ছিল সবগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলি। বাই দ্য ওয়ে, রিসেন্টলি তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমি আসলে স্কিন কেয়ারটা আমি কিভাবে করে থাকি। আমি মূলত আমার ফেসে সবসময় অর্গানিক প্রোডাক্ট ইউজ করে থাকি। আজকে কিন্তু সবার আগে আমি মিস অর্গানিক বাংলাদেশ পেজে স্যাফরন সুদিং জেল এটা ইউজ করে নিয়েছি। এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী, আর এটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতেও অনেক হেল্প করে থাকে। এছাড়াও আজকে কিন্তু আমি অর্গানিক হোয়াইটনিং ক্রিম ইউজ করেছি। এই ক্রিমটা মূলত আমি ইউজ করি আমার স্কিনের ব্রাইটনেসটা ধরে রাখার জন্য। বাই দ্য ওয়ে, এইসব ক্রিম কিন্তু একদমই হোমমেড হয়ে থাকে, এগুলোতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট থাকে না। আর এই ক্রিমের মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা। আর সবশেষে আমি ইউজ করে নিয়েছি ফেস সিরাম। তবে আমি মনে করি বেস্ট রেজাল্টের জন্য এই সিরামটা কিন্তু রাতে ঘুমের আগে ইউজ করাটাই বেস্ট হবে। এই সিরামটা অ্যাপ্লাই করার 10 মিনিট পরেই কিন্তু আপনারা ফেস ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আমি আজকে ভুলে ফেস ক্রিমটা আগে ইউজ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি যখন স্কিনটাকে দ্রুত ব্রাইট করতে যাই তখনই কিন্তু এই কম্বোটা ইউজ করে নিই। এই কম্বোতে কিন্তু একটা ব্রাইটনিং ফেস প্যাকও আছে। মূলত এই ফুল কম্বোটাই কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক হেল্প করে থাকে। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু আমার ফেসের পরিবর্তনটা বুঝতে পারছেন। আমার আগের স্কিন থেকে কিন্তু এখনকার স্কিনটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো বলতে না বলতে আমার স্কিন কেয়ারের গল্প শেষ, এখন একটু রেসিপিতে ফিরা যাক। এখানে কিন্তু আমি সবার আগে লেবুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু এই কাজে বিথিয়াপুর মামি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আর এই লেবু পিনিক মজা করে বানানোর জন্য কিন্তু মশলাপাতিরও প্রয়োজন আছে। যা যা মশলাপাতির আজকে প্রয়োজন ছিল সবকিছুই কিন্তু এই মামি আমাকে ম্যানেজ করে দিয়েছে। তো লেবু পিনিক বানানোর জন্য লেবুগুলোকে সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। এরপর এটাতে কিন্তু বিলাতি ধনিয়া পাতাগুলোকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু লেবু পিনিকের টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এরপর আমি ছাদ থেকে আনা সেই লাল লাল কাঁচামরিচগুলো এটাতে অ্যাড করে দিই। আর এই লাল কালারের কাঁচামরিচগুলো লেবু পিনিকে দেওয়ার পরে কিন্তু লেবু পিনিকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরপর আমি একটা মশলা অ্যাড করি, এটাকে বলা হয় চাট মশলা। আপনারা চাইলে এই লেবু পিনিক বানানোর সময় এটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে ফেলি। আর সবশেষে এই লেবু পিনিকে কিন্তু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিই। লেবু পিনিকের টেস্টটা আরো বেশি মজাদার করার জন্য এখানে আমি চানাচুর দিয়ে দিই। তবে খেয়াল রাখতে হবে এই চানাচুর গুলো কিন্তু অবশ্যই চিকন চানাচুর হতে হবে। রাজশাহীতে কিন্তু এই লেবু পিনিক বানানোর সময় এটাতে কিন্তু চানাচুর এবং হচ্ছে নিমকি ব্যবহার করা হয়। আজকে আমি সেই অনুসারে কিন্তু নিমকিও দিয়ে দিয়েছি, কিন্তু এই নিমকি গুলো এত বেশি হার্ড ছিল যে ভাঙাই যাচ্ছিল না কোনোভাবে। আর সবশেষে এই লেবু পিনিকে কিন্তু আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিই। তো বলতে না বলতে আমার লেবু পিনিক কিন্তু একদম রেডি। এখন শুধু খাওয়ার পালা, বিসমিল্লাহ বলে খেয়ে নিব। কিন্তু এই লেবু পিনিকটা মুখে নেওয়ার পর আমার এক্সপ্রেশন দেখলে আপনারা সত্যি অনেক বেশি হাসবেন। সত্যি বলতে গেলে খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, কিন্তু এটাতে এত বেশি ফ্লেভার ছিল, অনেক স্ট্রং ছিল, তো খেতে এরকম আমার ফেসটা অন্যরকম হয়ে যায়। পরবর্তীতে বিথিয়াপুর জন্য চা এবং লেবু পিনিক দুটোই দিয়ে আসি। বিথিয়াপু কিন্তু এই লেবু পিনিকটা অনেক মজা করে খেয়েছে, ওনার কাছে নাকি এই লেবু পিনিকটা অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।